কি সম্পর্ক, কি যে আদর করে তুমি না দেখলে বিশ্বাস করবে না। আর ওই যে দেখতেছো না, ওটা হলো আবাস ভাই। হ্যাঁ, আবাস ভাই কি করে থাক বললাম না। তুমি একটা জিনিস লক্ষ্য করছো, এই কয়জন মানুষের ভিতরে যে আমরা ইনভাইটেড, তাহলে বুঝতে পারতেছো আমাদের গুরুত্বটা। হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। তুমি ভালো আছো? এই তো ভালো। আপনার জন্য কিন্তু সুখবর আছে। যেমন? নতুন নতুন অনেক অস্ত্র কিন্তু এসেছে। আপনার যদি লাগে কিন্তু আমাকে একটু ইনফর্ম করবেন। তাই? হ্যাঁ। তোর খবর আছে তো সব? সব ভালো, গুড। আজকে দেখেন না, ডন এসে, আবার শিখু, মানে সবাই আছে আজকে। আজকে পরিবেশটাই অন্যরকম, অনেক ভালো লাগতেছে। আপনি কিছু নেবেন না? না না, ঠিক আছে। আরে জুস, অন্য কিছু? না, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি ফুড খাবেন? ফুড প্রয়োজন নাই, কিন্তু তুমি একটা জুস খাও। না, এখন হ্যাঁ ম্যাম, খেতে পারেন কিন্তু। আরেকটা জুস খাও। লাইট করে আমি বানিয়ে দেব, আপনার মনে হবে না যে তুমি জানো না ও যে কত সুন্দর করে শিরা বানায়, তুমি কল্পনা করতে পারো না। ও কিন্তু অনেক উদার মনের এবং ও খুব হাসি খুশি। হ্যাঁ স্যার, তো সব সময় এখানে আসে, সো স্যার জানেন। তুমি একটা জুস বানিয়ে দিও, ককটেল জুস একটা করে। ওকে স্যার, ঠিক আছে। আর অন্য কিছু দরকার হলে আমাকে নক করুন। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ শিলা, ভালো থাকো। দেখছো কেমন সম্মানটা করলো আমাদেরকে, এতে বুঝতে পারবো যে আমার একটা গুরুত্ব আছে এখানে। পানি লাগবে না। তুমি কিছু বলবা শিলা? আমি অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলার জন্য ট্রাই করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে বলবো। আমি মুডেই আছি। আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো ড্রাঙ্ক অবস্থায় নিয়ে থাকি। তুমি এখন নিশ্চিন্ত মনে বলো, আমি সব শুনবো। আমি শিবলুকে নিয়ে বাইরে কোথাও চলে যেতে চাই। বাইরে? বিদেশে যেতে চাও? আমি টিকিট সব কিছু করে দিচ্ছি, তুমি চলে যাও, কোনো সমস্যা নেই, আমি ব্যবস্থা করব। আমি বাইরে বলতে দেশের বাইরে যাওয়ার কথা বলছি না। আমি বলছি শিবলুকে বিয়ে করে অন্য কোথাও, অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কিছু করব, যেখানে ডন ভাইদের মতো মানুষ নেই, পুলিশের ভয় রাতের ঘুম নষ্ট করে জেগে থাকার কোনো প্যারা নেই, যেখানে যেখানে কোনো মন্দ মানুষের কোনো ছায়া নেই, সব রকম অপরাধ জগতের একদম বাইরে। দেখো, তোমরা এখান থেকে সরে যাও, সেটা আমিও চাই। আর এখনকার পরিস্থিতিটা খুব একটা ভালো না, কারণ শিবলুকে আমি আমার আপন ভাইয়ের থেকেও বেশি কিছু জানি। আর এখন সময়টা অনেক খারাপ, পরিস্থিতি একটু স্বাভাবিক হোক। আর তোমরা এখন এখান থেকে চলে গেলেও ওরা তোমাদের বাঁচতে দেবে না। আমরা এখন যেভাবে বেঁচে আছি এটাকে কি বাঁচা বলে ভাইয়া? কিন্তু আমি চাই তোমরা আর একটু সময় নাও, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমি তোমাদের দূরে কোথাও পাঠিয়ে দিব, তখন আর কোনো টেনশন থাকবে না। আপনি কি আমার উপরে রাগ করলেন? আমি শিবলুকে বলেছিলাম, কিন্তু ওই এই কথা আমার মুখ থেকে তো শুনতেই পারে না। ও যে আপনাকে ছেড়ে চলে যাবে এটাও কখনো ভাবতে পারে না। আর কিছু বলবা? যাও তাহলে। মুক্তা, তুমি যে কত সুন্দর সেটা তুমি জানো? কখনো তো সেটা বলোনি তুমি আমাকে। কিভাবে বলবো বলো, আমি তো সময় পাইনি। তোমার সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করে। তোমার ঠোঁটের নিচে একটা তিল আছে, দেখছো ওটা? তোমার বুকে একটা তিল আছে, তিলগুলো তোমার অসাধারণ।
আমি যে তোমাকে অনেক পছন্দ করি সেটা তুমি বোঝো কখনো? না, কখনো তো তুমি আমাকে বলোনি যে তুমি আমাকে পছন্দ করো। তবে হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমি আসলে তোমাকে ওইভাবে কিছু বলতেও পারিনি, কারণ আমি জানি তুমি যে লাইফটা লিড করছো সেখানে ভালোবাসার সংসারের কোনো জায়গা নেই। কারণ তুমি গোলাগুলি, মারামারি, মদ, মাঝখানে তুমি এই লাইফটাকে নিয়ে ব্যস্ত। তোমার লাইফে তুমি ভালোবাসা, সংসার এগুলোর স্থান কোথায় দিবে? এটা আমি বুঝি। দেখো, আজকে আমি তোমার সঙ্গে সুস্থ মস্তিষ্কে কথা বলছি, আমি একটু ড্রাঙ্ক না। আর দেখো, তুমি হয়তো আমাকে কী ভাবো, ভ্যাগাবন্ড, আমি যা ইচ্ছে তাই করি, আমি ঘুরে বেড়াই, আর্মস নিয়ে অনেক কিছু করি। কিন্তু প্রতিটা মানুষই একটা পর্যায়ে গিয়ে একটা সংসার করতে চায় এবং ছোট ছোট বাচ্চা কাচ্চা চায়, এদের নিয়ে ঘুরতে চায়, আনন্দ করতে চায়। একটা জীবনে মানুষ অসহায় হয়ে পড়ে এবং একটা সংসার দরকার হয়, এবং আমিও একটা সংসার করতে চাই তোমাকে। আমার মনে হচ্ছে আজকে তুমি অনেক বেশি খেয়ে ফেলছো, যার কারণে এরকম উল্টোপাল্টা কথা বলছো, তাই না? একটুও খাইনি। এক কাজ করো, রুমে যাও, গিয়ে শুয়ে পড়ো। তা ঠিক আছে, আপনি যান, কাজটা ঠিকঠাক করেন। তাহলে আমি যাই। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের কাজের কি অবস্থা? এই তো ঠিকঠাক চলছে, আপনার শিডিউল মতো সব। ভেরি গুড, ভালোই হচ্ছে মনে হচ্ছে। আমি অনেক দিন পর আসলাম। আচ্ছা শুনো, ভাবছি ওইখানের তোমাকে একটা ফ্ল্যাট দিব আমি। হ্যালো বস, থানা থেকে কল আসছে, কি আসতে বলবেন? থানা থেকে? আচ্ছা ঠিক আছে, আসতে বলো। আচ্ছা, আপনি পাঠিয়ে দিন, অসুবিধা নেই। তো মেটেরিয়াল ঠিক আছে না? আমার লোক কেন আসছে, কোনো সমস্যা? জানি না। আচ্ছা শোনো, তুমি পাথরগুলো, টাইলসগুলো একটু দেখে লাগাই, বুঝছো? তোর নামে বলছি আমার ভাইয়ের শিডিউল না 12টা বাজে, তুই যে আমার 1 মিনিট দাঁড় করে রাখলি। আমি যদি পরে ভাইরে না পাইতাম। কিরে, এটা কি করলি? ভাই তো অনেক ব্যস্ত মানুষ, থানাতে সারাদিন চোর পুলিশ নিয়ে থাকে, তুই বাইরে দাঁড় করে রাখিস। ভাই একটা চর মার তো। এই যা, চা নিয়ে। ভাই কি খাবেন, দুধ চা না রং চা? না ভাই, চা খাইতে আসি নাই, আসছিলাম একটা ব্যাপারে একটু আলাপ আলোচনা করতে। আচ্ছা কি মনে করে আপনি আসলেন কষ্ট করে? আমারে বলতেন, আমি যাইতাম, তাহলে ফোনে ফোনে সেরে নিতাম কাজ। একটু জানার ছিল যে মালেক সাহেবের মার্ডারের দিন আপনি কোথায় ছিলেন? আপনি তো দেখা যায় অনেক খবরই রাখেন। মালেক সাহেব যেদিন মৃত্যু হয় সেদিন আমার দাদার বাৎসরিক অনুষ্ঠান ছিল, আমি সেখানে গিয়েছিলাম, কুষ্টিয়াতে। ও ভালো কথা, আপনি এটাও জানতে চাইবেন যে আমি দুপুরে কি দিয়ে খেয়েছি? কাচ্চি বিরিয়ানি ছিল। আর কিছু? তো ডন ভাই, একটা কথা বলে যাই, মার্ডারের দিন আপনি কুষ্টিয়া ছিলেন সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে মার্ডারের একদিন আগে আপনি মালেক সাহেবের অ্যান্টি পার্টি আমাদের মেয়র আজিজ সাহেবের সাথে মিটিং করেছেন। আপনি তো স্মার্ট অফিসার, আপনি সব খবরই রাখেন। আচ্ছা এটা বলুন তো, আমরা যারা বিজনেস করি, বিজনেস পার্টনারের সঙ্গে আমরা দেখা করব না, কথা বলবো না, মিটিং হবে না? মিটিংয়ের পরে যদি কোনো মানুষ মারা যায়, সেটার দায়ভার কি সেই বিজনেস পার্টনার নেবে? কখনোই না। না না, অবশ্যই করবেন, ব্যবসায়ী মানুষ, ব্যবসায়িক আলাপ আলোচনা তো করতেই হবে। তবে প্রয়োজন হলে ওখানকার যে কনভারসেশনটা, ওটা কিন্তু সামনে নিয়ে আসাটাও আমাদের দায়িত্ব। সো টেনশন করবেন না, ব্যবসায়িক আলাপ আলোচনা করে যান, আর আমরাও আমাদের কাজটা করে যাই। ভালো থাকবেন ডন ভাই, আজকে তাহলে আমি আসি। ঠিক আছে। ব্যাপারটা কি বলুন তো বস, ভদ্রলোক কি খুব বিরক্ত করবে? ইন্সপেক্টর একটু বেশি নাড়াচাড়া করছে। তুমি ওর পিছনে লুক লাগাও। বস ব্যাপারটা দেখছি। ও আমার এখানে এসে সে আমাকে থ্রেট করে যাচ্ছে, সে আমাকে দেখবে।
টাকা নিবা না? তুমি যতবার ঢাকায় যাওয়ার সময় আমার হাতে এরকম একটা খাম ধরাই দাও না, আমার তখন নিজের বেশ্যা মনে হয়। আমি এইভাবে আর থাকতে চাই না। হয় তুমি আমারে বিয়ে করে অন্য কোথাও নিয়ে যাবা, না হলে আমি সব কিছু ছেড়ে ছেড়ে আমি চলে যাব। বিয়ে বিয়ে ওইটা আমার দ্বারা সম্ভব না। তুমি তো জানো আমার লাইফ স্টাইলটা কি। এই যে হেন থেকে শুরু করে যদি আমি ওই মোচর পর্যন্ত যাই না, ঠুস মরে যেতে পারি। প্রত্যেকটা মানুষেরই তো একটা পাস থাকে, তাই না? তুমি এই লাইফটা না ছেড়ে দাও, এটা তোমার লাইফের একটা অতীত হয়ে যাবে। তারপরে আমরা নতুন করে ভাববো, আমরা দূরে অন্য কোথাও চলে যাব। আমিও সেটাই ভাবতেছিলাম, একটা ভালো ছেলে খুঁজে পাইলে তোমার দুইটা হাত ওর হাতে তুলে দেব, তারপর তোমার শখ পূরণ হয়ে যাবে। ওই যে কইলাম আমার দ্বারা বিয়ের সাথে সম্ভব না, কারণ আমার ভাই আছে তো। ভাই, যে ভাই আমারে রাস্তার থেকে উড়াই আনছে, আমি তো বস্তির পোলা, আজকে আমার এই জায়গায় বহাইছে, এত টাকা পয়সা, আমি আমার ওই বাইরে পল্লী দিয়ে দিব, একা ফালাই দিব? হবে না। তুই আর তোর এই টাকা কোনোটাই আমার লাগবে না। আজকের পর যেন তোর ছায়া আমি আর কোনোদিন না দেখি। আর আমার জন্য তোর ছেলে খুঁজতে হবে না। সময় যখন হবে না, আমি আমার নিজের বিয়ের কার্ড আমি তোর ঠিকানায় সোজা পাঠাই দিব। শালার মাইয়া মানুষের মন বুঝা খুব দায়। সমুদ্রের মতো কখনো জোয়ার কখনো বাড়া। টাকা তোরই দরকার, তুই বালা। হ্যালো আবাস ভাই, ইন্সপেক্টর আকবর গেছিল আপনার এখানে? আইছিল, কি সব উল্টাপাল্টা কথা বলে, ও নাকি আমারে দেখে দেবে। আচ্ছা আবাস, তুই জানলি কেমনে? তুই কি আমার পিছনে লোক লাগায় রাখছো? না ভাই, আমাদের ইনফরমার আছে না পুলিশ, ওইখান থেকে ম্যানেজ করছি খবর। ভাই, গু বেশি ছড়ানোর আগে মাটি চাপা দিয়ে ফেলাই ভালো। বিষয়টা আমার মাথায় আছে। আরে পাখির একটু উঠতে দে না ডানা মিল্লা, ও না উড়লে ওর ডানা ভাঙিয়ে তো আমি কোনো মজাই পাবো না রে। হ্যাঁ, এটা ঠিক বলছেন ভাই। শোন, তোরে যে কাজের জন্য ফোন দিয়েছিলাম, আব্বাস ভাই আসছিল একটা বড় কাজের ডিল নিয়ে। কি ডিল? টাকা কত? তুই টাকা নিয়ে টেনশন করিস না, অনেক টাকার ডিল। তুই কমপক্ষে 50 লাখ টাকা পাবি। এখন আমি যা বলি তুই মনোযোগ দিয়ে তাই শোন। জি ভাইয়া, বলুন কি দরকার? শিবলুকে একটু ডাকো তো। ভাইয়া, ও তো আসলে ঘুমোচ্ছে, অন্য কাউকে আপনার সাথে দিয়ে দিই। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটু অনেকদিন তো হলো, আসলে একটু এলাকাটা ঘুরে দেখি, আর সকালে একটু জগিংও করে আসি। যান না, ঘুরে আসুন। আচ্ছা, এদিকে কোনো জমিদার বাড়ি আছে নাকি, বলতে পারো? জমিদার বাড়ির কথা আপনি কিভাবে শুনলেন? হ্যাঁ আছে তো, কিন্তু সেটা তো অনেক পুরনো। আচ্ছা, আপনি যখন যেতে চাচ্ছেন যান, ঘুরে আসুন। গেট থেকে বের হলে সোজা চলে যাবেন, সোজা গেলে একদম হাতের বাম দিকে পাবেন। কিন্তু ওখানে তো এখন কেউ থাকে না। আমি অবশ্য শুনেছিলাম কোনো এক ব্যবসায়ী আফজাল সাহেব, উনি ওনার পরিবার নিয়ে থাকেন। আপনি কি
কোনো কাজে যাচ্ছেন সেখানে? না না, জাস্ট একটু না, কোনো কাজ থাকলে আমি অন্য কাউকে পাঠিয়ে দিই, আপনার শুধু শুধু যাওয়ার তো দরকার নেই। না না না, কোনো দরকার না, আমি একটু হাঁটাহাঁটি করে আসি, ফ্রেশ হয়ে নিই। আর তুমি শিপলি উঠলে একটু পাঠিয়ে দিও। ঠিক আছে। আপনার সমস্যা কি? ড্রেসগুলো তো অনেক ভালো, তাছাড়া এদের রিভিউ অনেক ভালো। কেন, আপনার কি পছন্দ হয়নি? আমি আপনার কাছে ওদের ড্রেসের রিভিউ জানতে চাইনি, আপনি আমাকে কেন ফলো করছেন সেটা জানতে চেয়েছি। মানে আপনি আমাকে কেন ফলো করছেন, কেন করছেন এসবের মানে কি? কোন সব? বুঝেন না আপনি? এভাবে ফলো করার তো কোনো মানে হয় না। কে কাকে ফলো করছে? আপনি আমাকে কেন ফলো করছেন? আপনি কি বুঝেন না এটা কত চিপ মেন্টালিটির একটা কাজ? একটা মানুষ যখন আরেকজনের পিছন পিছন ঘুরে সে কতটা অস্বস্তি ফিল করে, এটা আপনার কি মানে বোধগম্য শক্তি নাই না? এত চিপ কেন আপনি, এত জঘন্য মেন্টালিটি কেন আপনাদের? হ্যাঁ, আপনাকে তো আমি চিনতেই পারলাম না। আপনাকে আমি চিনি? কখনো দেখেছি? লিসেন, আমি কিন্তু আপনাকে একবারও বলিনি যে আপনি আমার পূর্ব পরিচিত বা আমি আপনার পূর্ব পরিচিত, সে সম্পর্কে আমি আপনার কাছে জানতে চেয়েছি, রাইট? আমার মনে হয় আপনার কোথাও কোনো ভুল হচ্ছে, আর আমার কাছে সেই সময়টুকু নেই যে আমি আপনার ভুলটুকু ধরিয়ে দেব। সরি। থ্যাংক ইউ, থাকেন। এক্সকিউজ মি, আবার দেখা হবে। তোর কি সমস্যা বলতো? আমার কি সমস্যা হবে? আচ্ছা, বার বন্ধ করেছিস? জি ম্যাডাম, ইদানিং তো আমাকে একা একাই বার ক্লোজ করতে হয়, আপনার তো দেখা পাওয়াই যায় না। আচ্ছা তোর কি হয়েছে বলতো? সবসময় দেখি এখানে ওখানে দাঁড়ায় আছিস, বসে আছিস। আবাস আসছে? আভাস এখানে আসছে কি আসে নাই এই খবর আমি কিভাবে জানবো? আমি কি এই খবর নেওয়ার জন্য এখানে আসি? না, সেটা না। শিপলু আর আবাস তো একই সাথে চলাফেরা করে, সেই জন্য আমি তোকে জিজ্ঞাসা করছি। এক মিনিট ম্যাডাম, এক মিনিট। আমি শিপলুর গার্লফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু তুমি তো আভাসের কিছুই হও না। তুমি বারবার কেন আভাসের কথা জিজ্ঞেস করতেছো? ঘটনা কি সত্যি করে বলতো? আশ্চর্য, আমি কখন বললাম যে আমি আবাসের কিছু লাগি? তুই বস। না বাবা, না, আমি তো এটা মানতে রাজি না। সত্যি করে বলতো ঘটনা কি চলতেছে? হ্যাঁ, আরে বল, বসবি তো, তারপর তো ঘটনা শুরু করবি। বস। বসলাম, এবার বলেন শুনি। আচ্ছা, তুই তো শিপলুকে ভালোবাসিস, ও যে রাস্তাটাতে আছে তোর খারাপ লাগে না? খারাপ লাগে? আমি তো তাকে বোঝানোর ট্রাই করছি, তারা তো তাদের লাইফ খুব এনজয় করতেছে। তাদের কাছে মনে হচ্ছে জীবনের মানেই হচ্ছে এগুলি। ভালোবাসি তো অনেক, তাই অনেক স্পেস দিচ্ছি, বাট জানি না কি হবে। মাঝে মাঝে কি মনে হয় জানিস? মনে হয় ওকে ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও চলে যাই একা। কিন্তু একটা জিনিস কি জানিস, কাউকে যদি ভালোবাসে তাহলে তার ভালো মন্দ সব কিছু মিলিয়ে ভালোবাসা উচিত, এটা আমার সাজেশন। আর ওদের তো এখন মাথা গরম, এই যে স্বাভাবিক, এটা এটা তুই নিজেও বুঝিস, আমিও বুঝি। একটা সময় হয়তো ভালো হয়ে যাবে। তা